তো চলে এসেছি আজকে কোনো বাটা মশলা ঝামেলা ছাড়াই একটা চিকেনের রেসিপি নিয়ে। দেখো চিকেন নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচিয়েছি আর গাজর কুচোনো, ক্যাপসিকাম কুচোনো, টমেটো কুচোনো, এখানে নিয়েছি ধনে পাতা, রসুন কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো আর নিয়েছি একটু সামান্য পরিমাণ পুদিনা পাতা। তো এই সব উপকরণ দিয়ে বাটা মশলা ঝামেলা ছাড়াই আমি রান্নাটা করব। তো চলো দেখে নিই রান্নাটা করতে করতে আবার কথা বলবো। তো সবার প্রথমে আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, এখানে তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এবার আমি এখানে গরম মশলা হিসেবে দারচিনি, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার রসুন দিলাম, রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজটা কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করব। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে এলে দেখো পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি কুচিয়ে রাখা গাজর, কুচিয়ে রাখা টমেটো আর কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। এবার এই সব উপকরণ আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, এটা গাজরটা যেহেতু আছে টাইম লাগবে সেদ্ধ হতে। তো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর সাথে চিকেনটা অ্যাড করে দেব। চিকেনটা সময় নিয়ে একটু নাড়াচাড়া করে এইভাবে ফ্রাই হয়ে যাবে যখন চিকেনটা, তখন এর মধ্যে আমি দই অ্যাড করে দেব। এবার আমি গুঁড়ো মশলা হিসেবে এখানে স্বাদ মতো প্রথমে লবণ দিয়ে নেব, তার সাথে দেব আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছি, তার সাথে দিয়েছি আমি গরম মশলা। এবার আমি ধনে পাতাটা অ্যাড করে আমি এই সব উপকরণ আর তার সাথে আমি পুদিনা পাতাটাও অ্যাড করে দিয়েছি। এবার এই সব উপকরণ আমি সুন্দর করে কষিয়ে নেব। মশলার গা থেকে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ আমি রান্নাটা করতে থাকব। তো দেখতেই পাচ্ছ আমার মশলাটা কষানো হয়ে গেছে আর মাংস 80% সেদ্ধ হয়েও গেছে। তো এই পজিশনে আমি দেখো সাইড দিয়ে তোমরা দেখো কতটা জল বেরিয়েছে। মাংসর গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পজিশনে আমি জল ঢেলে দেব। তোমরা যে যতটা গ্রেভি খাবে সে সেরকম পরিমাণে জল দেবে। আমি চিকেনের গ্রেভিটা একটু কমই পছন্দ করি, তাই আমি জলের পরিমাণটা এখানে কম দিয়েছি। তো রান্নাটা আমার কমপ্লিট। চলো তোমাদেরকে একটা বলে সার্ভ করে দেখাবো। তো বোলের মধ্যে আমি দেখো রান্নাটা দিয়েছি, তোমরাই দেখো রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই মজাদার। তোমরা বাড়িতে একবার ট্রাই করবে, আশা করছি তোমাদের সবার এই রেসিপিটা খুব ভালো লাগবে। আর এখন শীতকালে সব রকম সবজি পাওয়া যায়, ক্যাপসিকাম, গাজর, তো খুব সহজেই আমরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলতে পারবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি তুমি নতুন বন্ধু হও আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হবে অন্য একদিন অন্য একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।